বিশেষ করে স্বামীর খেদমত করে না, বিশেষ করে কয়েকটা কাজ করেন, খারাপ কাজ। এই খারাপ কাজগুলো করার কারণে মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কিভাবে? কিভাবে? এক নম্বরে হচ্ছে যে সকল মা বোন চুল খুলে রাস্তা দিয়ে চলাফেরা করে, কি দিয়ে? রাস্তা দিয়ে চলাফেরা করে, ওই সকল মা বোনদেরকে চুলের উপর ভর করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, মা বোনেরা যে চুল খুলে রাস্তা দিয়ে চলাফেরা করে, এটা দোষ কার? মা বোনদের দোষ না, বাবার দোষ। কার দোষ? বাবার দোষ, স্বামীর দোষ। কারণ পাতলা কিছু জামা কিনে আপনি আপনার মেয়ে বায়না ধরেছে, পাতলা কিছু জামা কিনে আপনার মেয়েকে যদি আপনি দেন, ওই পাতলা জামার পাতলা স্কার্ফ এগুলো দিয়ে শরীরের যা আছে সব কিছু দেখা যায়, এটা হচ্ছে জেনা। আর এই জেনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল মা বোনের চুল দেখা যাবে, ওই সকল মা বোনদেরকে জাহান্নামের আগুনে লটকায় রাখবেন। বলেন নাউজুবিল্লাহ। দুই নাম্বার, যে সকল নারীরা স্বামীর সাথে তর্ক করে, কি করে? একটু জোরে বলেন, কি করে? ওয়াজ কিন্তু মুখস্থ রাখতে হবে, ওয়াজ মুখস্থ রাখতে হবে। আপনাদের স্ত্রীরা মনে হয় আপনাদের সাথে তর্ক করে না? তর্ক করে? বলেন তর্ক করে কি করে না? এখন বলেন, হুজুরের স্ত্রী হুজুরের সাথে তর্ক করে কি করে না? হ্যাঁ বলেন, হুজুরের স্ত্রী হুজুরের সাথে তর্ক করে কি করে না? বলেন। আপনারা যারা হুজুর আছেন, আলেম ওলামা যারা আছেন, বুকে হাত দিয়ে বলেন তো, আপনাদের স্ত্রীরা আপনাদের সাথে তর্ক করে না? বলেন করে না? আওয়াজ একটু কম, তার মানে করে, কিন্তু বলবে না, পেস্টিস পাংচার হবে। কথা বলে ঠিক না ঠিক? দেখেন, আলেমের স্ত্রী হও আর জালেমের স্ত্রী হও, যারাই স্ত্রী হও না কেন, জালেমের স্ত্রীও জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তার দৃষ্টান্ত হলো ফেরাউনের স্ত্রী হচ্ছে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। জালেমের স্ত্রী কি? জান্নাতি, আর আলেমের স্ত্রী জাহান্নামী। কথা বলেন ঠিক না ঠিক? তার দৃষ্টান্ত হচ্ছে নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল, যে সকল নারীরা স্বামীর সাথে তর্ক করে, কি করে? তর্ক করে, এই সকল নারীদের জিহ্বাটা আল্লাহ তাআলা টেনে বের করে জাহান্নামের আগুনে এরকম করে লটকায় রাখবেন, জাহান্নামের আগুনে জ্বালাবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকে যে মা বোনেরা আজকে আলোচনা শোনার জন্য এসেছেন, তাহলে আপনারা কি করবেন? আপনাদের স্বামীর সাথে আজকে এখান থেকে গিয়েই ঝগড়া করবেন। কি বলেন? মানবেন মানবেন, না মানবেন না মানবেন, আলোচনা করব। কারো পক্ষে আলোচনা করব না, কি কারো পক্ষে আলোচনা করব, কারো বিপক্ষে কোনো আলোচনা করব না। অধিকাংশ ডিভোর্স গুলো হয় স্বামীকে মূল্যায়ন না করার কারণে, স্ত্রীরা ডিভোর্স প্রাপ্ত হয়। একটা কথা বলেন, যে স্ত্রীটা ডিভোর্স হয়, একটা চিন্তা করে দেখেন, আগে কত পাওয়ার দেখায়, আমার বাবার এটা আছে, আমার বাবার ওটা আছে, আমার বাবার ক্ষমতা আছে, তোমার সংসার না করলে আমার চলবে। এরকম স্ত্রী আছে না নাই? এরকম বেয়াদব স্ত্রী আছে না নাই? এই স্ত্রীরা পাওয়ার দেখায়, কিন্তু ঠিকই আবার পরিবার থেকেও জানানো হয়, ঠিক আছে তুই আয়, তো সংসার করার দরকার নাই, আয় পরে দেখবো কি আছে, আমরা দেখবো, তোর অন্য জায়গা দিয়ে। এরকম আছে না নাই? বলেন এরকম আছে না নাই? এরকম পাওয়ার দেখায় ডিভোর্স নিয়ে নিল। টাকা এখন তো মহারণা করে বেশি, 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা। এই টাকাগুলো যখন ডিভোর্স হয়, এই টাকাগুলো নেয়, নেয়ার পরে এই টাকাগুলো বাবাই হোক আর ভাই হোক, এই টাকাগুলো তাদের সংসারের মধ্যে ঢুকায় ফেলে। আর যেই মেয়েটা ডিভোর্স হয়, ওই মেয়েটা হয় ওই বাড়ির চাকরানি। কথা বলেন ঠিক নেবা ঠিক? হয় না এরকম? হয় কি হয় না? চাকরানি হয়। ওই মেয়েটা মানসিক যন্ত্রণায় পাগল পর্যন্ত হয়ে যায়। কথা বলেন ঠিক নেবা ঠিক? স্বামীর বাড়িতে ছিল রাজরানী, আর বাবার বাড়িতে যাওয়ার পরে হয়েছে ফকিরানি। কথা বলেন ঠিক না ঠিক? এরকম নাই আপনাদের এলাকায়? নাই? হ্যাঁ আছে। সর্বনাশ! এই এলাকা তো আছে গোপন তত্ত্ব ফাঁস। কি
গোপন তত্ত্ব ফাঁস করলাম, মন খারাপ করলেন? বলেন মন খারাপ করলেন? তাহলে এই বোনেরা তোমাদেরকে বলছি, ও মা বোনেরা তোমাদেরকে বলছি, খবরদার, বাবার বাড়ি থেকে যখন তুমি স্বামীর বাড়িতে এসেছো, আল্লাহর কাছে তাওয়াক্কুল করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই বাড়িতে থেকে আমি যেই ঢুকলাম, আমি যেন লাশ হয়ে এই বাড়ি পার হই, তার আগ পর্যন্ত এই বাড়ির আঙ্গিনা যেন আমি পার না হই। কথা বলো ঠিক না ব্যাঠে? স্বামীর সঙ্গে তর্ক করবেন না, খবরদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল এক সাহাবী রাসূলের এক সাহাবী গিয়েছেন, আল্লাহ রাসূলের কাছে গিয়েছেন, যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ইচ্ছা হয় আপনাকে সিজদা করতে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে সিজদা করতাম। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, আমি যদি সিজদা করার অনুমতি দিতাম, আল্লাহ ছাড়া যদি কারো সিজদা করার অনুমতি দিতাম, আমি অনুমতি দিতাম প্রত্যেকটা নারী যেন তার স্বামীকে সিজদা করে। সুবহানাল্লাহ বলেন। স্বামী হচ্ছে আপনার সবচাইতে বড় নেয়ামত। আপনি স্বামীর দুঃখে আপনি পাশে থাকেন, স্বামীর সুখে আপনি পাশে থাকেন। স্বামী বাহির থেকে কাজ করে গেছে, স্বামীর মুখটা আপনি গামছা দিয়া বা আপনার ওড়না দিয়া মাসেও করে দেন, মুছে দেন। আপনার স্বামী এতটুকুতেই এত ভালো লাগবে, আপনি যা চাবেন তাই আপনার স্বামী আপনাকে এনে দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান যুগের মেয়েরা কি করে? স্বামীকে সবসময় ডিপ্রেশনের মধ্যে রাখে, সবসময় টেনশনের মধ্যে রাখে। কথা বলেন ঠিক না ভাই? আর যদি স্বামী বেচারা যদি একটু মান সম্মান ওলা হয়, যদি সম্মান থাকে, তাহলে তার তো আরো 12টা বাজবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যদি স্কুলের টিচার হয় বা সমাজের কোনো নেতা হয়, যদি কোনো মোড়ল হয়, তার তো অবস্থা তাই, ছাড়লেও বিপদ, ধরে রাখলেও বিপদ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কি কথাগুলো মেলে নাই? কি কথাগুলো সত্য না মিথ্যা? একটু জোরে বলেন, সত্য না মিথ্যা? ও মা বোনেরা, তোমরা কি চাকরানি হতে চাও? জাহান্নামী হতে চাও? জাহান্নামী হতে চাইলে, চাকরানি হতে চাইলে স্বামীর সঙ্গে তর্ক করো, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করো, কোনো আপত্তি নাই। আর যদি পরিবারটাকে জান্নাতের টুকরায় পরিণত করতে চাও, মৃত্যুর পরবর্তী জীবনে যদি জান্নাত যেতে চাও, স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করা ছেড়ে দাও। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে এই জিহ্বাটা, এই জিহ্বা দিয়ে তো স্বামীকে কষ্ট দেয় বেশি। কথা বলেন ঠিক না বা ঠিক? সবচেয়ে বেশি কষ্ট দেয় এটা। দ্বিতীয় নাম্বার, মা বোনদের ব্যাপারে মা বোনেরা মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না। শোনে, স্বামীকে শাসন করার ক্ষমতা আল্লাহ তাআলা কিন্তু আপনাকে দেন নাই। বলুন তো, কোন বাবা যদি অন্যায় করে, সন্তানের কি বাবার বিচার করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে? বলেন দিয়েছে? বাবা যদি একটা থাপ্পড় দেয় সন্তানকে, বলুন তো সন্তান কি তার বাবাকে থাপ্পড় দেওয়ার ক্ষমতা রাখে? বলেন রাখে? বর্তমান যুগে উল্টাটা না। যদি বাবা একটা থাপ্পড় দেয়, সন্তান উঠে গিয়ে থাপ্পড় তো দেয় কিল ঘুষি দিয়ে বাবাকে অজ্ঞান করে ফেলে। এরকম বেয়াদব সন্তান দুনিয়াতে আসে না? ও মুসলমানেরা, খারাপ লাগতেছে? চিন্তা করে দেখেন আজকে মা বোনদের অবস্থাটা কি। একবার চিন্তা করে দেখেন, ক্ষমতা যেহেতু নাই, তারপরে কি বাবা যদি সমস্ত সম্পদগুলো ছেলের নামে লিখে দেয়, মেয়েকে যদি ঠকায়া যায়, তার মানে কি ওই মেয়ে বা মেয়ের জামাইয়ের কোনো ক্ষমতা আছে বাবাকে বা শ্বশুরকে থাপ্পড় লাগানো, শাসন করার ক্ষমতা আছে? ক্ষমতা নেই। তবে হ্যাঁ, এই অপরাধ যদি কোনো বাবা করে সন্তানের সঙ্গে, মেয়ের সঙ্গে, এর বিচার স্বয়ং আল্লাহ তাআলা করবে। কথা বলেন ঠিক না ঠিক? আর আল্লাহর বিচার কি কোনো পক্ষপাতিত্ব হয়? বলেন কোনো পক্ষপাতিত্ব হয়? কোনো পক্ষপাতিত্ব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিচার করেন, এই বিচার কোনো পক্ষপাতিত্ব হয় না। চিন্তা করে দেখবেন। তাহলে এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি খুন করলেন, একটা অপরাধ করলেন, আপনি যখন খুনের বদলে আপনি যখন আরেকটা খুন করবেন, বলেন তো আপনার বিচার দুনিয়াতে হবে কি হবে না? কিন্তু আপনি যদি আইন হাতে তুলে না নেন, অবশ্যই তার বিচার করবে জজ। কথা বলেন ঠিক না ঠিক? এরকম করে ও মুসলমানেরা, আমি যে কথাটা বলতে চাই, এরকম করে যদি কোন সন্তান বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, বাবা অন্যায় করেছে, দুর্ব্যবহার করে, তাহলে পাকড়াও করবে। আল্লাহ তাআলা আপনাকে পিতামাতার সাথে দুর্ব্যবহার করার কারণে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ জোরে বলবেন না?
এরপর দেখেন নারীদের কোন অধিকার দিয়েছে? স্বামীকে পিটানোর কোন অধিকার দিয়েছে? বলেন কোন অধিকার দিয়েছে? দেয় নাই। সো নারীরা, তোমরা তোমাদের ভালো কাজ করো। যদি স্বামী তোমার উপর নির্যাতন করে, হক নষ্ট করে, তোমার স্বামীর বিচার স্বয়ং আল্লাহ তাআলা করবে। কথা বলেন ঠিক না ঠিক? তোমরা অপরাধগুলো আইন হাতে তুলে নিও না। আইন হাতে তুলে নিলে তোমাদের তো জাহান্নাম ছাড়া কোনো গতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর ব্যাপারে বলে আমার স্ত্রী খুব ভালো, ওই স্ত্রীর জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়া ওই স্ত্রীকে আল্লাহ তাআলা জান্নাত উপহার দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোন স্ত্রী স্বামীর ব্যাপারে বলে আমার স্বামীটা খুব ভালো, আমাকে খুব মহব্বত করে, আমাকে খুব আদর করে, আমার সব চাহিদা পূরণ করে, আমার জন্য তাহাজ্জুদের নামাজে বসে আমার স্বামী আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার স্বামীটা ভালো, আল্লাহ তুমি জান্নাত দিয়া দাও। স্ত্রী যখন এই দোয়াটা করবে, সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। ওই স্বামী জান্নাতি বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন। তাহলে 2 নাম্বার, যে নারীরা স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করবে, ওই নারীদেরকে আল্লাহ তাআলা জিহ্বাটা বের করে জাহান্নামের আগুনে লটকায় রাখবেন। বলেন নাউজুবিল্লাহ। এরপরে 3 নম্বরে হলো ওই সকল নারী জাহান্নামী হয়ে যাবে যে সকল নারীরা স্বামী ব্যতি রেখে অন্য পুরুষের সঙ্গে কুকর্মে লিপ্ত থাকে। এরকম আছে না নাই? বলেন পরকীয়া আছে না নাই? স্বামীকে পাশে রেখে কুকর্মে লিপ্ত থাকে যে সকল নারীরা অবৈধ এরকম মেলামেশা করবে, স্বামী ব্যতি রেখে অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে গিয়ে দেখলেন ওই সকল নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে স্তনের উপর ভর করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে ওই সকল নারীদেরকে জ্বালাবেন। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ও মা, ও বোন, তোমরা যদি স্বামী ব্যতি রেখে অন্যের সঙ্গে মিষ্টি মিষ্টি করে কথা বলো, আর স্বামীর সঙ্গে যদি তোমরা কর্কশ ভাষায় কথা বলো, নিঃসন্দেহে আল্লাহ রাসূল বলেছেন ওই সকল নারীরা হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? আবার বর্তমান সময়ে শুধু নারীদের দোষ দিলে হবে না, পুরুষেরাও স্ত্রী রেখে অন্য নারীদের সঙ্গে প্রেম লীলায় মত্ত থাকে। কথা বলেন ঠিক না বা ঠিক? ফেসবুকে স্ট্যাটাস দেয় আমি এখনো বিবাহ করি নাই, আনম্যারিড। এরকম যুবক আছে না নাই? এরকম পুরুষ আছে না নাই? এরকম পুরুষ আছে 3 ছেলের বাপ, কিন্তু বলে আমি হলাম আনম্যারিড, আমি বিবাহ করি নাই। সর্বপ্রথম চিন্তা ভাবনা করেছি, ও ডার্লিং, তোমাকেই আমি শুধুমাত্র পছন্দ করি আর তোমাকেই আমি জীবন সঙ্গী বানাতে চাই। এরকম যুবক আছে না? দেখবেন রাত্রিবেলা যখন রাত হয়, দেখবেন যুবকেরা বউ পাশে রেখে মেসেঞ্জারে সেটিং করে। কথা বলে ঠিক না বা ঠিক? এরকম যুবক আছে না নাই? এরকম যুবক আছে। তার মানে ও যুবকেরা, এরকম কাজ যদি করো, মিথ্যাচার যদি করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমানেরা, এরপরে হলো 4 নম্বরে যে সকল নারী অপবিত্রতা থাকা সত্ত্বেও পবিত্রতা অর্জনে অলসতা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নারীদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে। আবার নামাজের ব্যাপারে অলসতা করে, যোহরের নামাজ আসরের একটু আগে আর আসরের নামাজ মাগরিবের একটু আগে। মা বোনেরা কিন্তু নামাজ পড়ে, 5 ওয়াক্তই পড়ে, তবে আসরের নামাজ মাগরিবের আগে, মাগরিবের নামাজ এশার একটু আগে, এরকম করে পড়ে কি পড়ে না? এই সকল মা বোনেরাও জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমানেরা, এই ওয়াজটা মনে হয় শুধুমাত্র নারীদের জন্য, পুরুষদের জন্য এই ওয়াজ নয়। হ্যাঁ,
পুরুষদের তো নেই ওয়াজ নাকি? মুসলমানেরা, আমার একটা বাস্তব একটা কথা, একটা উদাহরণ দেই। আমার ছাত্র, আমাকে তো চেনেন আপনারা, আমার একটা মাদ্রাসা আছে, আল হেলাল ক্যাডেট মাদ্রাসা। এই ক্যাডেট মাদ্রাসায় 100 জনের উপর শিশু বক্তা আছে যারা বক্তৃতা করতে পারে, বক্তৃতা করতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। স্ট্যাটাস আমি পড়েছি কিছুদিন আগে, এই স্ট্যাটাসের মধ্যে দেখেছি নেটে এক ইঞ্জিনিয়ার, তার বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে এই ইঞ্জিনিয়ার জানাজায় অংশগ্রহণ করেছে, জানাজায় এসেছে। জানাজার মাঝখানে হঠাৎ করে হাউ মাউ করে টুকরে ক্রন্দন করতে আরম্ভ করেছে। জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে এবার জনগণ জিজ্ঞেস করলো, তুমি কেন জানাজার নামাজে তুমি কেন হাউ মাউ করে কাঁদলে? ওই ইঞ্জিনিয়ার বলছে, ও আল্লাহর বান্দারা, আমার বাবা আমার পেছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে ইঞ্জিনিয়ার বানানোর জন্য, ডক্টরেট অর্জন করার জন্য অনেক টাকা ব্যয় করেছে। আজকে আমার বাবা মারা গেছে, কিন্তু আমার বাবাকে আমি কিছুই দিতে পারলাম না। আমি জানাজার নামাজ কিভাবে পড়তে হবে এটা জানি না। আমি আমার বাবাকে আজকে ঠকালাম, আমার বাবাকে আমি ঠকালাম। আমাকে এত কিছু দিয়েছে, আমি কিছুই দিতে পারলাম না। ও মুসলমানেরা, তোমরা কি ওই রকম সন্তান তৈরি করতে চাও যে সন্তান আপনি মারা গেলে জানাজা করতে পারবে? তোমরা কি এরকম চাও? চাও কি এরকম? তাহলে অবশ্যই আলেম বানান। দেখেন আব্দুল্লাহ মাহমুদ মিলন ভাই খুব চালাক মানুষ, খুব চালাক মানুষ। প্রথম ছেলেকে জেনারেলে পড়াইছেন, দ্বিতীয় ছেলেকে জেনারেলে পড়াইছেন। সব ছোটটাকে কি করেছেন জানেন? সব ছোটটা গিয়ে জান্নাত নিবে, এই জন্যই ভাই চালাকি করে মাদ্রাসায় ভর্তি করেছে ছেলেটাকে। আল্লাহু আকবার বলেন। মানসিকতা দেখেন কত, কারণ তার লেকচারে অনেক সুন্দর সুন্দর কথা পাওয়া যায়। ছোট ছেলে রাখছে, কারণ ছেলে আল্লাহ ওয়াদা করেছে যদি কোনো সন্তান তার পিতা মাতার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়া কবুল করে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাবা মাও যদি সন্তানের জন্য দোয়া করে, সেটাও আল্লাহর কাছে মঞ্জুর। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, এখানে স্পষ্ট হয়ে গেল যে সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া ফরজ। কথা বলেন ঠিক না ঠিক? যে কথাটা বলতেছিলাম শোনেন, সন্তানকে মানুষ, আপনারা হুজুরের উপর শুধুমাত্র আপনারা দায়িত্ব ঠেকায় দিয়ে আসেন, হুজুর আমার ছেলেটাকে আপনি মানুষ করে দেন। হুজুরেরা আপনার সন্তানটাকে, আপনার ছেলেটাকে মানুষ করে দিতে পারবে না। কেন পারবে না? দেখেন, যেই লোকটা আমার মাদ্রাসার অভিভাবক ছিল, ওনার ছেলে ফজরের নামাজ আদায় করে না। ওই অভিভাবক আমাকে ফোনে বলেছে, হুজুর অনেক আশা করে আপনার মাদ্রাসায় আমার সন্তানকে আমি দিলাম, আমার সন্তান সব চাইতে ভালো, ওয়াজও করতে পারে, বক্তৃতাও ভালো, জানাজাও করতে পারে, সব ভালো হুজুর, কিন্তু আমি দেখি আমার ছেলেটা ফজরের নামাজ পড়ে না। কিসের নামাজ পড়ে না? ফজরের নামাজ পড়ে না। আমি বললাম যে ঠিক আছে, আপনি একটু মাদ্রাসায় আসেন, দেখি ছেলে কেন নামাজ পড়ে না। এখন অভিভাবককে ডাকলাম, অভিভাবক আসলো। আসার পরে ওই ছেলেটাকে ডাকলাম, ডেকে বললাম, বাবা তুমি কেন নামাজ পড়ো না, কেন ফজরের নামাজ পড়ো না বলো তো? ওই ছেলেটা বলছে, হুজুর আমি ছোট মানুষ, ক্লাস 4-এ পড়ি, হুজুর ফজরের সময় অন্ধকার থাকে, এই রাত্রিবেলা আমি মসজিদে একা যাইতে ভয় পাই হুজুর, যার কারণে আমি নামাজ পড়ি না, ফজরের নামাজটা আমি পড়ি না। 4 ওয়াক্ত নামাজ হয় হুজুর, কিন্তু 1 ওয়াক্ত হয় না। বললাম তোমার বাবা তখন কি করে? বলছে আমার বাবা সেই সময় ঘুমায়া থাকে, আমার বাবা ফজরের নামাজ পড়ে না। আর বলেন, বিচারটা এখন আপনাদেরকে দিলাম, আপনারা বলেন ছেলেটার দোষ না ছেলের বাবার দোষ? বলেন ছেলের দোষ না ছেলের বাবার দোষ? এখন হুজুরদের উচিত বাড়িতে গিয়া গিয়া ওই বাচ্চাকে ডাক দিয়ে, বাচ্চার মাকে ডাক দিতে হবে, বাচ্চার বাবাকে ডাক দিতে হবে, বাচ্চার পরিবারকে ডাক দিয়ে বলছে নামাজ পড়েন পড়েন পড়েন। এটা কি হুজুরের দায়িত্ব না? বলেন এটা দায়িত্ব না? এর থেকে বোঝা যায় বাবাদের ভূমিকা রাখতে হবে। আপনি নামাজ পড়েন না, আপনার সন্তান তো ফজরের সময় ঘুমায়া থাকবে, ফজরের নামাজ তো আপনার সন্তান পড়বেই না। কথা বলেন ঠিক না ঠিক?
খারাপ লাগতেছে? তাহলে চিন্তা করে দেখেন। এই জন্য আমি কথাগুলো এই কারণে বললাম, এখন আপনারা কি নামাজ পড়েন? এখানে তৌহিদি জনতা, হাজার হাজার তৌহিদি জনতা আজকে উপস্থিত হয়েছেন, কানায় কানায় প্যান্ডেল ভরপুর হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ফজরের নামাজ আপনারা যারা আদায় করেছেন তারা শুধু হাত তোলেন তো, কারা কারা ফজরের নামাজ আদায় করেছেন? হাত নামান। কারণ আমি যারা তোলে নাই, আমি তাদের মান সম্মান নষ্ট করতে চাই না। কারণ হচ্ছে তারা তুললে বলবে হুজুর আপনি আমাদের মান সম্মান প্লাস্টিক করলেন হুজুর। না, আমি আপনাদের বলি কি বলছি বলেন, বলছি। আচ্ছা এখন বলেন, নামাজির হাত উঠছে বেশি না বেনামাজির হাত বেশি উঠছে? বলেন কার হাত বেশি উঠেছে? বেনামাজির হাত উঠে নাই, কিন্তু নামাজির হাতটা কম উঠেছে। তো এই জন্য নামাজ নারী পুরুষ উভয়কেই আদায় করতে হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? এরপরে মুসলমান 5 নম্বরে হলো নারীদের আলোচনা। 5 নম্বরে হলো এই নারীরা যারা হিংসা করো, যারা গীবত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শরীর শুকরের আকৃতি দিয়া তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। কিসের আকৃতি দিয়া? কি কারণে? বলেন কি কারণে? হিংসা করার কারণে, গীবত করার কারণে। আপনারা দেখবেন নারীরা কি করে জানেন? যদি কোনো রাস্তার মোড় হয়েছে, আপনি যে বাড়ি থেকে বের হয়ে আসেন, দেখবেন 5-7 জন 10 জন 15 জন নারী ওই রাস্তার মোড়ে বসে আর গীবত চর্চা করে। হে বুঝি জানি অমুকের স্বামীটা না এরকম, খুব এরকম 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 বলে কি বলে না? বলেন বলে কি বলে না? এরকম নারী আছে না নাই? গীবত চর্চা যে নারীরা করবে, তোমাদেরকে শুকরের আকৃতি দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। হিংসা করে। পাশে একটা বাড়ি হয়েছে, পাকা বাড়ি। এখন পাশের বাড়ির লোক হলো গরিব মানুষ, কয় তোমরা পাকা করবে পার না, তোমরা পাকা করবে পার না, তোমরা কি হয়েছে, তোমরা পুরুষ মানুষ নো, এরকম করে বলে কি বলে না? বলেন বলে কি বলে না? শুকর আদায় করে না, এ হিংসা করে। অন্যের উন্নতি দেখে কিছু নারী আছে হিংসা করে। এরকম আছে না নাই? সমাজের ভিতরে এরকম আছে না নাই? এই সকল নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। এরপরে 6 নম্বরে আল্লাহ রাসূল মিরাজে গিয়ে দেখলেন যে অপরের সুখ দেখে যে নারী হিংসা করে এবং উপকার করে, যে নারী খোটা দেয়। খোটা দেওয়া নারী আছে না নাই? বলেন আছে না নাই? খোটা সবচাইতে বেশি দেয় নারীরা। 20 বছর আগে কি করছে? খালি একদিন ঝগড়া লাগু, 20 বছরের ইতিহাস 5 মিনিটে সে একদম দ্বিধাহীন চিত্তে উপস্থাপন করে। এরকম নারী আছে না নাই? বলেন আছে না নাই? এরা উপকার করে খোটা দেয়। আল্লাহ তাআলা বলেন যে সকল নারীরা এরকম উপকার করে খোটা দেয়, ওই সকল নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নারীদেরকে মুখ দিয়ে আগুন ঢুকাবে আর মলদার দিয়ে আগুন বের করবে। অর্থাৎ আগুনটা ডাইরেক্ট হয়ে যাবে, এরকম করে জাহান্নামের আগুনে এরকম করে জ্বালাবে। বলেন নাউজুবিল্লাহ। আর যারা বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন আপনারা, ও মা ও বোন, আপনাদের ব্যাপারে আলোচনা করতে বলছে কর্তৃপক্ষ, আমি আলোচনা করলাম। আপনারা যদি আলোচনাগুলো মানেন তাহলে আশা করা যায় আপনারা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। মা বোনদেরকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে কবুল করুক। সকলে বলে আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। আল হেলাল ক্যাডেট মাদ্রাসায় আবাসিক ও অনাবাসিক বিভাগে ভর্তি চলছে। উত্তরবঙ্গে এই প্রথম ইংলিশ এবং আরবি ভার্সনে প্লে থেকে আলিম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। এছাড়াও হিফজ শাখায় নুরানি, নাজেরা ও হিফজ বিভাগে ছাত্রছাত্রী ভর্তি চলছে। সন্তান আপনার সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদের, তাই আজই আপনার সন্তানকে ভর্তি করুন মাদ্রাসায়। ইসলামী শিক্ষার পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, ইসলামী সঙ্গীত এবং বক্তৃতায় আপনার সন্তানকে দক্ষ করে গড়ে তোলা আমাদের কাম্য। আমাদের ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা বাস রয়েছে। যে সকল স্থান হতে আমাদের পরিবহন ব্যবস্থা রয়েছে: দেউতি, সৈয়দপুর, কদমতলা,
পীরগাছা, পশ্চিম দেবু, নেকমামুদ, পাউটানা, রতনপুর, ভায়ারহাট, টেপামধুপুর, অন্নদানগর, বড়দারগা, দামুর চাকলা, কালীগঞ্জ এবং সাতদরগা। আরও রয়েছে উন্নত আবাসিক ব্যবস্থা, সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা ও নিরাপত্তার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসরাফিল আলম হেলালি, আল হেলাল ক্যাডেট মাদ্রাসা, মমিন বাজার, পীরগাছা, রংপুর। মোবাইল নম্বর 01744895938 অথবা 01727860348। বিশেষ দ্রষ্টব্য, অত্র মাদ্রাসায় 100 জনেরও অধিক শিশু বক্তা রয়েছে।